এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন এই মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না থাকেনি থাকবে না সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বলে খালি হাতে এসেছি বাবা আর খালি হাতে চলে যাবে খালি হাতে লোকের অত্যাচার করলে জুলুম করলে তোমার ক্ষমতা আছে লোককে দুই চার গা মারলে টাকা পয়সা ধার নিয়ে দিলে না এই দোকানে খেয়ে লম্বা বিল হয়ে গেল অন্য দোকানে চলে গেলে আর খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে জমির আল কেটে নিলে তুমি মনে করছো দুনিয়াতে আমি খুব জ্ঞানী তুমি এই দুনিয়াতে আমরা নামাজ কালাম রোজা সব কিছু করি দুনিয়াতে ছোট ছোট এই ভুলগুলো করি কোন ছোট ছোট মনে করি অত সহজ নয় তুমি সব করছো জান্নাতে যাবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশা উজির বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গুনাহ আর পাওনা দেনা নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকির সে ডাকবে তখন সওয়াল হবে সওয়াল হবে কঠোরে এমন খাড়া হয়ে যাবে তোর মরাদার লোক আহা শোন শোন ওরে মন কোন জান্নাতে যাবে সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে 6 জনকে উল্লেখ করা হয়েছে কোন তাফসীরের মধ্যে 7 জনকে উল্লেখ করা হয়েছে আসহাবে কাহফের সেই ঘটনা তো কবি ছন্দের মাধ্যমে একটাকে নির্ধারিত করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আসহাবে কাহফের ঘটনা কে হো জানে আবার কে হো জানে না কে হো জানে আবার কে হো জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন এই দুনিয়াতে আল্লাহ পাক ঈসা নবীকে চৌঠা আকাশে তুলে নিলেন এবং এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মাদের উম্মত করে এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবে এবং তিনি এসে কোথায় নামবেন তিনি আসার পরে সবাই মুসলমান হয়ে যাবে দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে কিন্তু এই দুনিয়াতে আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসবেন কোথায় এসে নামবেন তার হাতে কি থাকবে আল্লাহ বড় ওই তোপ মেশিন পাঠাবে কলমা পড়ো নাই চালিয়ে দাও মেরে দেব না ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন তার হাতে কি থাকবে তিনি কোথায় এসে নামবেন আপনাদের এই মুশমারি না আমাদের মিডিয়া বুঝ কোথায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবেন তিনি আবার এই ধরাতে নামবেন মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে বেদিনদের অত্যাচার
শেষ হবে বেদিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে তলোয়ার তবে কি থাকবে না তীর থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এটি ফরমাইশ